নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে আজকে তৈরি করছি মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষ দিনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনারা এই রেসিপিটা করে কিন্তু খেতে পারবেন। খুব সুস্বাদু এই মোচার ঘন্টটা আজকে কিভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। মোচার ঘন্ট হয়তো সবাই খেয়েছেন, আবার যারা খাননি এভাবে বানিয়ে একবার দেখতে পারেন। খুব সুন্দর এবং সুস্বাদু লাগে কিন্তু খেতে। আর প্রথমে দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো মোচা নিয়েছি। তো দুটো মোচা লাগবে না, আমি কিন্তু দুটো মোচা আমি গাছ থেকে পেরে নিয়েছি। তো আমি একটা মোচাই ছাড়িয়ে নেব। আর মোচা ছাড়াতে তো সবাই পারেন, কিন্তু আমি তবুও একটু দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত মোচাগুলি এবার ছাড়িয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে মোচার যে স্টিকটা আছে সেটা ফেলে দেব, আর সাদা অংশটা ফেলে দিয়ে এইভাবে সমস্ত মোচাটাকে কুচি করে কেটে ভালো করে মোচাগুলিকে ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে একদম জল জড়িয়ে তুলে নিয়েছি। এবার লাগছে আমার এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল। আর এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল আগে থেকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি, এতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমি মোচাটাকে প্রথমে একটু সিদ্ধ করে নেব। তো তার জন্য মোচাটা কড়ার মধ্যে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে এবার মোচাটাকে নেড়ে চেড়ে একটু ভাপিয়ে নেব। 5 মিনিটের মতো একটু ভাপালেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর করে কিন্তু মোচাটা আমি এইভাবে একটু ভাপিয়ে নিয়েছি। এবার কিন্তু জল থেকে ছেঁকে তুলে নেব। মোচাটা জল জড়িয়ে নিয়েছি। এবার আমি ওই একই কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দেব এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু জিরে। এবার ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোবে। ফোড়নটা লাল করে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবেন, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। তো এবার সমস্ত উপকরণ ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু চিনেবাদাম। এবার বাদামটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে চালটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। গোবিন্দভোগ চালটাকে এইভাবে ভেজে নিলে গোবিন্দভোগ চাল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আর মোচার ঘন্টটা দুর্দান্ত লাগবে খেতে। তো এবার এইভাবে চালটাকেও এইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। মোচাটাকে দিয়ে এবার মোচাটাকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এইভাবে মোচাটা ভেজে নিতে নিতে আমি কিছু মশলা এখানে অ্যাড করব। এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে অল্প পরিমাণে লবণ। আমি ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। চিনি দিলে কিন্তু বন্ধুরা মিষ্টি হবে না, কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। তো এতে করে খেতে আরও ভীষণ ভালো লাগে। যেহেতু নিরামিষ রেসিপি, নিরামিষ রেসিপিতে কিন্তু একটু চিনি দিতে হয়। একটু চিনি দিলে ভীষণ ভালো লাগবে। এবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে এবার মোচার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। 1 কাপ জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ লো আঁচে রান্নাটা করে নেব। এবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে ভালো করে সমস্ত উপকরণ একটু আটা আটা করে নেব। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে, আর গোবিন্দভোগ চালটাও একেবারে যেন সেদ্ধ হয়ে যায় এদিকে খেয়াল রাখতে হবে। যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু এখানে আরও একটু জল অ্যাড করে আপনারা রান্নাটা করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি।
তো ঘি আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু ঘি দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, যেহেতু নিরামিষ রেসিপি। তো এবার ঘিটা দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা যদি হাতের কাছে থাকে কিশমিশ দিয়ে দিবেন, আর না দিলেও চলবে। এবার দেখুন সমস্ত উপকরণ এভাবে হাতা দিয়ে এভাবে কিন্তু একটু আটা আটা করে নিতে হবে, যাতে একটু আটালো আটালো ভাব থাকে। তো মোচার ঘন্টটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এইভাবে কিন্তু খুন্তি দিয়ে চেপে 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 ভালো করে একটু মিশিয়ে নেবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগবে, খেতে তো দুর্দান্ত হয়। মানে মোচার ঘন্টটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, এত সুন্দর সুস্বাদু এই মোচার ঘন্টটা। তো এইভাবে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিয়েছি, ঘিটাও একেবারে যেন মিশে গেছে আর ঘি থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব, তারপর কিন্তু 5 মিনিট পর পরিবেশন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই মোচার ঘন্ট থাকলে দুপুরের গরম ভাতে নিরামিষ দিনে কিন্তু আর কিচ্ছু লাগবে না, একদম জমে যাবে। খুব সুস্বাদু এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি সম্বন্ধে যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে বন্ধুরা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।